যার কথা সমাজে কতজন উঠা বসা করত, তোকে দেখে কতজন ভয় পেত, ও কাউকে তো দেখছি না। তারা কোথায়? ভালোবাসার মানুষগুলো কোন? কেউ তো নেই। সেদিন অধম পাপী কেঁদে কেঁদে ভোলানাথের চরণে বলছে, ও হে ভোলানা, জীবনে যে এমন পরিণতি হবে, যতদিন আমার অঙ্গে বল ছিল ততদিন আমি তো ভাবি না সুন্দর ঘর বানিয়েছি আমার ঘরে, সপ্ততলা বিল্ডিং আমি তৈরি করেছি, সুন্দর পালঙ্ক সাজায়েছি, কিন্তু আমি তো ভাবিনি ও সংসার ঘর আমায় আশ্রয় দেবে না। আজ এসে দেখছি ও ঘর আমার আসল ঘর নয়, এই শ্মশান হলো আমার আসল ঘর। তাই কেঁদে কেঁদে বলছে, যেদিন থাকবে না এ ঘর বাড়ি, সেদিন আপন হবে ও শ্মশান হবে ঘর রে আমার, শ্মশান হবে ঘর, সেদিন শ্মশান হবে ঘর রে আমার। জয় জয় নিতাই গৌতম হরি হরি বলা। শ্মশান হবে ঘরে আমার, শ্মশান হবে ঘর। টাকা পয়সা এ ঘর বানিয়ে সব কিছু তোর নামে করে। আর টাকা পয়সা হরি বল। ঘর বাড়ি, সব কিছু তোর নামে করি। টাকা পয়সা এ ঘর বাড়ি সব কিছু তোর রবে সেদিন টাকা পয়সা এ ঘর বাড়ি, সব কিছু তোর নামে করি। পরে রবে জমিদারি, ওরে নামে জমিদারি, পরে রবে জমিদারি, সেদিন আপন হবে শ্মশান হবে ঘর রে আমার, শ্মশান হবে ঘর। সেদিন শ্মশান হবে ঘরে আমার, শ্মশান হবে ঘর। জীবনে এটাই সত্য রে মা, যে ঘরে আমরা আছি ও আশ্রয় একদিন আমাদের হারিয়ে যাবে, আর একদিন আমাদের সবার এ শ্মশানই ঘর হবে। তবে কে মানলো আর কে মানলো না এটা দেখার বিষয় নয়, নিয়তি। যার ভাগ্যে যা আছে
সেটা ঘটবে, হবে। কেননা আমার গোবিন্দ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, জগতে যারা গৌর অনুগত হয়, তাদের গোবিন্দ কাঙাল করে, নিঃস্ব করে, কিন্তু অনায়াসে তারা নিত্য ধামে যায়। কেননা জগতে যারা কৃষ্ণ নাম করে, কেবল আমার গোবিন্দ তাদের সারা জীবনের ভার বহন করে। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কেবল গীতার নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বললেন, অননাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্য ভক্তি যুক্ত না যোগ ক্ষেমং বাহাম মহা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, জগতে যারা আমার নাম করে, আমার ভাবনা করে, আমার চিন্তা করে, কেবল আমি তাদের সারা জীবনে ভার বহন করি। হরি বল। এক জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে বদনে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদে, অনায়াসে আমার কৃপা। জয় 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 হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি 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 রাধে। ওমা, যেদিন ভাবে এসেছিলাম আমরা কিছু নিয়ে আসিনি, জানিয়েছে সংসার থেকে, এখান থেকে আবার এখানে সব ছেড়ে ফেলে আসতে হবে আমাদের শ্মশানে। তো মা, এখানে আমরা যদি দান করে যাই, এই দানটাই থেকে যাবে। আজকে কিঞ্চিত দান করে যাও, ওই কিঞ্চিত একদিন সিন্ধুতে পরিণত হবে। হরি বল। দান করিতে করিতে অনেক বড় আকার ধারণ করবে। সেদিন দেখবে আর তোমাদের ওই ভবঘাটে পার হওয়ার কোনো ভয় থাকবে না। তাই কমিটি দাদার ভাইয়ের কাছ থেকে আপনাদের কাছে যাবে আমার শ্রীমান মহাপ্রভুর ভোগের জন্য, কারণ আমার প্রভু ভিক্ষা ভিক্ষার পয়সা, ভিক্ষার তুণ্ড আমার গোবিন্দ বড় ভালোবাসে রে বাবা। তাই কমিটি দাদা ভাইয়ের কাছ থেকে আপনাদের কাছে যাবে, যে যাহা পারবে আপনারা তাই দান করে যাবেন আমার প্রভুর সেবার জন্য। হরি বল। হরি হরি বল। রাধে। আজ জগতে কৃষ্ণ কথা শ্রবণ করে যে যাহা দান করে, ভগবান শ্রীহরি তাহা সাদরে গ্রহণ করে। মা, এক দিদি ভাই এসে আমাকে 100 টাকা দান করলেন, এক ঠাকুমা এসে গীতা দান করলেন, আর এক দাদা ভাই এসে 100 টাকা দান করেছে। জানি না অন্তরে কোন মন অভিপ্রায় লয়ে, তবে ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা অনিবার্য। তবে মা, সকলের চরণ ধরে নিবেদন করব, আমার ভগবানের মুখাশ্রিত বাণী, সে হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সবাই পাঠ করবেন, কেননা আমরা কিছুদিনের জন্য জগতে এসেছি। রাধে। আমার ভগবান মহাভারতের যুদ্ধে 18 দিন যুদ্ধ করলেন, আর এই গীতায় 18টা অধ্যায়, এবং আমার এই দেহে 18 মোকা। তাই মা, প্রত্যেকে প্রতিনিয়ত গীতার ধ্যান করবেন, গীতা অর্চনা করবেন, কেননা গীতার যদি একবার কৃপা হয়, রাধে, গীতার যদি কৃপা হয়, যেদিনই দেহের বেলা ডুবে যাবে, বৌমাকে ডাকতে হবে, ও বৌমা এসে একটু গঙ্গা জল দিয়ে যা। নিজের দেহের সৎকার নিজেই করতে পারবে। তাই গীতা ধ্যানে কি বলছে আমরা শুনবো। রাধে। ওমা, আমরা যদি
যদি আমাদের সন্তানকে কৃষ্ণ পথে অগ্রসারিত না করি, আমার সন্তান কিন্তু শিখবে না। মা শিখবে? আমরা প্রবাদে পড়েছি কি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। কিন্তু ভক্তি শাস্ত্র কি বলছে জানো? বলছে, হে গোবিন্দ, আমায় একটা কৃষ্ণ ভক্ত মা দাও। একটা কৃষ্ণ ভক্ত মার সঙ্গ পেয়ে আমি কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যাব। আর একটা গোষ্ঠীতে, একটা বাড়িতে যদি একটা ছেলে অথবা মেয়ে কৃষ্ণ ভক্ত হয়, আর যদি তার 14 গোষ্ঠী নরকে পতিত থাকে, তার কৃপায় কেবল জনমের মতো ধার হয়ে যায়। নিতাই নিতাই গৌর হরি হরি বল। রাধে। তাই মা গীতার ধ্যানে কি বলছে আমরা একটু শুনে যাব। আমরা যদি সন্তানকে না শিখাই তাহলে কিন্তু আমার সন্তান শিখবে না মা, তাই না? যখন আপনার সন্তান রিডিং পড়া শিখবে তখনই গীতা তুলে দেবে। কি বলছে? পার্থে প্রবন্ধিতে যিনি নিজ নারায়ণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন, ব্যাসের রচিত মহাভারতের ভাষ, অষ্টাদশ অধ্যায় গীতা করেন প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অদ্বৈত অমৃত গীতা করি না বর্ষণ, ভব ভয় হরা গীতা দেবী ভগবতী, প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি, আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি, গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি, অন্তিম সময়ে যেবা করে গীতা ধ্যান, সর্বপাবন আশিসে বৈকুণ্ঠে তেজা। হরি হরি বল। ওমা প্রতিনিয়ত ত্রিসন্ধ্যা করবে, ত্রিসন্ধ্যা করে আমার গোবিন্দের যে প্রসাদ, এই প্রসাদটা নিজে গ্রহণ করবে। কেননা জগতের জীব যদি প্রসাদ সেবা করে তাহলে তার সকল দুঃখ নাশ হয়ে যায়। আমার ভগবান শ্রীকৃষ্ণ 2 নম্বর অধ্যায়ে কেবল 65 নম্বর শ্লোকে বললেন, প্রসাদে সর্বদুঃখ নাং হানিরস প্রজাইতে, প্রসন্ন চেতস হাস্যবুদ্ধি পর্যুবতিষ্ঠতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, এই জগতের জীব একবার যদি আমার প্রসাদ সেবা করে তাহলে তার কাঙ্ক্ষিত বস্তু লাভ হয়, অনায়াসে নিত্য ধামে চলে যায়, জনমের মতো আমার শিবাত পদ আশ্রয় লাভ করে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। হরি হরি বল। আমার ভগবান কেবল শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বলছে, দেখো 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বললেন, সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মুখ্যয়া স্বামী মা শুচ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, একবার সর্বধর্ম পরিত্যাগ করিও নক্ষণ, একমাত্র আমাকে করো হে শরণ, সর্বপাপ হতে মুক্ত করিব নিশ্চয়, সুখ নাহি করো তুমি ও হে ধনঞ্জয়, কোনো সুখ করো না। হরি বল। হরি বল। হরি হরি বল। ওমা জগতে সবাই তো কৃষ্ণ ভালোবাসে, বাসে না? কারো আসনা জাগে না যে একটু কৃষ্ণ দর্শন করি? হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ টিকা করলেন, চিত দর্পণ বার্জন ভাব মহাদাবাগ্নি নিরপাপান শ্রেব কৈরাব চন্দ্রিক বিতারাং বিদ্যাবোধ জীবন আনন্দ বুঝিবাঠান প্রতিপাদপন্নামৃতাস্থাদন সর্বাত্মা সমর্পণ বিজয়েতে শ্রীকৃষ্ণ চৈতন্য। চিত্ত মানে কি মা? মন। দর্পণ মানে
আয়না। আচ্ছা, আয়নার সামনে যদি দাঁড়ায় কাকে দেখা যায় মা? নিজেকে, তাই না? আচ্ছা মা, যদি আয়নায় ময়লা পড়ে দেখা যাবে বাবা? দেখা যাবে না। তাহলে কি করতে হবে? মার্জন করতে হবে। শাস্ত্রে বলছেন মার্জন মানে মুছতে হবে। তাহলে কি দিয়ে মুছবে? আমাদের হৃদয়ে যে 20টি ময়লা পড়ে আছে, 20টি ময়লা পড়ে আছে, এই ময়লা কতদিনে মুছবে আর কতদিনে তুমি গোবিন্দের দর্শন পাবে? তাহলে 20টি ময়লা কি কি? বলছে 6 রিপু, কাম ক্রোধ লোভ, লোভ মোহ মদ মাৎসর্য। 5টি কাটা, রূপ যৌবন জাতিবিদ্যা মহত্ব। অষ্টপাশ, লজ্জা ঘৃণা ভয় জাতি কুল মান শঙ্কা জিজ্ঞাসা। এ হলো 19 আর 1 হলো মায়া। এ হলো 20। এই 20টি ময়লার কারণে আমরা গোবিন্দের শ্রীপাদ পদ্ম দর্শন পাই না। একবার যদি গুরু কৃপা হয়, গুরু কৃপায় যদি একবার মার্জন করতে পারো, তাহলে গোবিন্দের শ্রীপাদ পদ্ম দর্শন করবার তরে ওই বৃন্দাবনে নয়, চিত্তরূপ দর্পণেই গোবিন্দের দর্শন হয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল, হরি 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 হরি। রাধে বাবা, যদি গুরু কৃপা না হয় তাহলে কিন্তু এই 20টি ময়লা মার্জন হবে না। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ আরো বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। একবার যদি কোনো বিশুদ্ধ ভক্তমা যদি এই ভক্তি লতা বীজের পরিচর্যা জানে, তাহলে তার আর গৌরহরির শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভের ভয় থাকে না। তাই কি করতে হবে? শাস্ত্রে আরো বলছে, দেখো, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো সেচন, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরবম পায়, তব যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চলন কল্প বৃক্ষে করে আরোহণ। এখানেই শেষ নয়। কেন? ও বাবা, যখন একটা বৃক্ষ রোপণ করবেন মন চাইবে না একটু ফল ধরুক, ফলটা আস্বাদন করবো, মন চাই না? তাই শাস্ত্রে কি বলছে যে শুনে যা, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালিক সাচে নিত্য শ্রবণাদি জল। কেননা ভক্ত হবে বড় কঠিন। কেন কঠিন? চৈতন্য চরিতামৃতে বলছে, দেখো, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেয়, রাখে লুকাইয়া। স্বর্ণকার যদি সোনা পায় কি করবে মা? বারবার কষ্টি করে দেখবে এ সোনা আসল কিনা। তেমনি জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, গোবিন্দ তাদের বারবার পরীক্ষায় ফেলে, বারবার দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত দিয়ে তাদের ঘরের বাহির করে, নিরাশ্রয়ের আশ্রয়। নিরাশ্রয়ের আশ্রয়। একবার যদি গোবিন্দের শ্রীপাদ পথে স্মরণ না, তোমায় বারবার দুঃখ পেতে হবে, বারবার কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। তাই আমার গোবিন্দ জগতে যারা ভক্ত হয় তাদের বারবার পরীক্ষায় ফেলে রে বাবা, বারবার পরীক্ষায় ফেলে। তবে কথাও সত্য রে বাবা, জগতে যারা কৃষ্ণ ভক্ত তাদের কিন্তু বদন দেখলে বোঝা যায়, যায় না বাবা? কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে টিকা করলেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, অন্তরে জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। এমন অন্তরঙ্গ ভক্ত লয়ে আমার গৌরহরি আজ সুরধনী গঙ্গার ধারে খেলা করছে। কি খেলা? অনেক খেলা তো আছে বাবা, আছে না? কিন্তু আমার গৌরহরি সকল খেলাকে তুচ্ছবোধ করলেন, করে আজ কি খেলা খেলছে? ওরে খেলায়বে নদ খেলা
বিনোদন